হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি এসেছিলাম পূর্বাচলে, একটু কাজ ছিল, তো এখন হচ্ছে আমি ফিরে যাচ্ছি। ভাবলাম যাওয়ার সময় কেন না একবার ভিডিও করে যাই, ওয়েদারটাও অনেক সুন্দর, তো তাই ভিডিও করতে করতে যাচ্ছি। আর আবির ভাই ওঠেন, এটারে নামাই নেন, এই যে যাই। ও আমি এসেছিলাম, এই হচ্ছে আমার পার্মানেন্ট ক্যাম্পাস। এখানে আমাদের আজকে কিছু কাজ ছিল, আমি প্লাস আমার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, আমরা সবাই এসেছিলাম। এখানে কিছু কাজ বাজ ছিল, ওগুলো করলাম। আর এখন হচ্ছে আমি ফিরে যাব সামনে। রে আর্মি, আবির ভাই খাইছে রে, সোজা চলে যাবো আবির ভাই, সোজা। আবির ভাই পেছনে আর্মি ছিল, পুলিশও ছিল, দেখছেন? হেলমেটের জন্য ধরতেছে। এই সাইডে কেউ না থাকে রে ভাই। যাই হোক, আমার ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে একজন, আবির ভাই। আবির ভাইকে হচ্ছে সামনে অল্প একটু আগায় দিতে হবে। তো আমরা ভাবছিলাম যে এখানে পুলিশ বা কেউ থাকবে না, কিন্তু দেখি পুলিশ আর্মি দুই দলেই ছিল। যাই হোক, আমাদের কিছু বলে নাই, আমাদেরকে সিগন্যাল টিগন্যাল দেয় না, ওরা বিজি ছিল, অকুপাইড ছিল বাই সাম আদার গাইস। সো দ্যাট ওয়াজ এ গুড লাক ফর আস। অ্যান্ড আমি সরি বলছি, এইটা আমার ঠিক না, কিন্তু আমি হেলমেট আনিয়ে নিই, আর আবির ভাইকে সামনে একটু দিলে ওনার খুব উপকার হবে। এই জন্য হচ্ছে আমি আবির ভাইকে নিয়ে যাচ্ছি। বাট প্লিজ প্লিজ প্লিজ, আপনারা কেউ কখনো হেলমেট ছাড়া কাউকে তুলবেন না। হেলমেট মানে ভালো হেলমেট, খারাপ কোনো হেলমেট ব্যবহার না করাই ভালো। মানে ওগুলো ব্যবহার করা না করার ভিতরে তো কোনো পার্থক্য নাই। সো ভালো মানের একটা হেলমেট পিলিয়ন প্লাস দুজনেই ব্যবহার করবেন না। আজকের দিনের জন্য আই এম রিয়েলি ভেরি সরি। আর আমি 90-95 চলে গিয়েছিলাম। রাস্তা ভালো থাকলে যা হয় আর কি। যাই হোক, এখানে বাইকের স্পিড লিমিট হচ্ছে 60, যেটা আসলে কাজের কাজ কিছুই হয় না, শুধুমাত্র লেখাই হচ্ছে 60। আর যদি বাংলাদেশে শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে শাস্তি দেওয়া যেত, এর বাইরে আর কিছু হয় না। সো আই থিঙ্ক 60 দিয়ে তারা ঠিক কাজ করেনি। ইট জাস্ট লুক অ্যাট দিস উইমেন। এই মহিলাকে দেখেন, এই মহিলা হচ্ছে কত কত চালাচ্ছে। ও বাই দ্য ওয়ে 65-এ চালাচ্ছে, তার মানে সেও আসলে স্পিড পেনাল্টি খেয়ে যেত যদি স্পিডের জন্য ধরতো আর কি। আপনাকে কই নামাবো? বনানী দিয়ে ওই পারে নামাবো নাকি বনানী পর্যন্ত নিয়ে যাবো আপনারে? চলেন দেখি যাই। হ্যাঁ, এই যে এই ফ্লাইওভারটা বনানী মহাখালী যায় না? এটাই বনানী যায়। আমার এখনকার গন্তব্য হচ্ছে বনানী। বনানী থেকে তারপরে হচ্ছে আমি যাব মধুবাগ, আর আবির ভাইকে বনানীতে নামিয়ে দিয়ে যাব। বনানীর আগে পর্যন্ত তেমন কোনো জ্যামও নাই, রাস্তাগুলো অনেক সুন্দর।
think we are facing a little traffic over here. এগুলো হচ্ছে বাসের জন্য। তো বাস স্টপগুলো যদি আরেকটু রেগুলেট করা যায় আমাদের দেশে, তাহলে আসলে মানে ট্রাফিক ফ্লোটা আরেকটু ভালো থাকবে। আমাদের দেশে প্রচুর পরিমাণে জ্যাম লাগে একটা বাসের জন্য। দেখা গেছে একটা বাস হচ্ছে একটু এলোমেলোভাবে যাত্রী তুললে পরেই তার পিছনে বিশাল বড় একটা লাইন তৈরি হয়ে যায়। পিছনের মানুষগুলো জানেই না যে তাদের অপরাধটা কী। তো ইট উড রিয়েলি বি গ্রেট যদি বাস স্টপগুলো আরেকটু ভালো মতো রেগুলেট করা যায়। Now this is where I will face a traffic. আবির ভাই, মনে চাইলে আরেকবার পাঞ্চ করতে পারেন সামনে যাইয়া। আরেকবার পাঞ্চ করতে পারেন। নামবেন এই জায়গা? না, শেষে তো বাস পাবেন না। বাস পাবেন না। না, সেটাই তো, বাস পাইতে কষ্ট হবে। চলেন সামনেই যান। আজকে বনানী অনেক ফাঁকা, দেখছেন? আজকে অনেক ফাঁকা রাস্তা। আমরা 17-তে রওনা দিছি, এখন 25 বাজে। তাহলে 3-5-8 মিনিট এই জায়গায় আসছি। অবভিয়াসলি। আবির ভাই, আমি ভিতর দিয়ে ঢুকবো, তাইলে আপনি এখানেই থাকেন, ঠিক আছে? আচ্ছা আবির ভাই, কালকে দেখা হবে তাহলে। আর ফোন দিয়ে জানাই দিব না যে কোন ক্যাম্পাসে। মানে এখানে এত সুন্দর একটা বাস স্টপ থাকতে ওই জায়গায় যে কি হয় একটা বাজে অবস্থা। খুবই ভালো হয়েছে, ধরা উচিত। বনানী এই বাস স্টপটা অনেক বড়। এই বাস স্টপটা যদি প্রপার ইউজ করতে পারে তাহলে হচ্ছে খুবই ভালো কথা। সেটা, এই জিনিসটা খুব ভালো লাগছে যে ইদানিং আসলে ট্রাফিক রুল নিয়ে অনেক হচ্ছে মানে অনেক সচেতন এবং অনেক অনেক কিছু করছে। দে আর বেসিক্যালি পুটিং সাম এফোর্ট। যাই হোক, এইবারে আমি 100% লিগ্যাল। এতক্ষণ আসলে আবির ভাই ছিল আমার সাথে হেলমেট ছাড়া। সো আমি এর আগে কখনো এই কাজ করিনি। সো আমার একটু, ট্রুলি স্পিকিং, আমার একটু ভয় ভয় লাগছিল। যাই হোক, আমি হচ্ছে 17-তে আমার পূর্বাচল ক্যাম্পাস থেকে এখানে রওনা করছি। এখন বাজে হচ্ছে 27-28 বাজে এখন যদিও। তো তার মানে 10 মিনিটে আমি বনানী 11 নম্বর রাস্তার ভিতরে চলে আসছি। হাউ ইমপ্রেসিভ! আমি বোধহয় 6 কিলোমিটার বাইক চালিয়েছি জাস্ট 10 মিনিটে ইন ঢাকা। তাও আজকে হচ্ছে কী বার? আজকে মঙ্গলবার, 11th of August 2025। অ্যান্ড এখন হচ্ছে পিক আওয়ার, মানে বিকেল 5:30টার কাছাকাছি। চান না কেন ভাই? উনি তো রিক্সাগুলো এমনভাবে ঢুকে যে স্পিডে আসলে পরেই ধাক্কা লেগে যেতে পারে। ধাক্কা লাগলে আবার ওরা ভিকটিম কার্ড খেলবে যদি আহত টাহত হয়। স্টিল এই রাস্তায় কম গতিতে চলাই বেটার। কারগুলো কম গতিতেই চলে, আমি দেখছি সবসময়।